সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর আয়াতে বলেছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম নারীদেরকে বললেন, তোমরা নিজ নিজ বাড়িতে অবস্থান করো, নিজ নিজ ঘরে থাকো, জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সুন্দর। বলেন তো, আল্লাহ বললেন, তাহলে সে যে গুজে নিজের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করা কি বলেন? জাহেলিয়া। এটা কি জাহেলিয়াত? ইসলাম হারাম করেছে। এখন যদি কোন মুসলিম ঘরের নারী আবার বেপরদায় রাস্তায় বের হয়, তাহলে এটা নব্য জাহেলিয়া, নতুন করে জাহেলিয়াত এসেছে। সেটা ইমামের স্ত্রী হোক, খতিবের স্ত্রী হোক, আলেমের মেয়ে হোক, কোন পরহেজগার দিনদার হাজী সাহেবের কন্যা হোক, বৌমা হোক, যে হোক না কেন, কোন মুসলিম ঘরের নারী যদি বেপরদায় রাস্তায় বের হয়, বেগানা পুরুষ দেখতে পাই, এর চেয়ে জাহেলিয়াত, বড় জাহেলিয়াত আর নেই। স্পষ্ট জাহেলিয়াত আর হতে পারে না। যুব সমাজ, তরুণ সমাজ যেসব কারণে নষ্ট হয়েছে, যেসব কারণে নষ্ট হচ্ছে, তার অন্যতম হচ্ছে জাহেলিয়াত, নারীদের বেপরদা। আপনি বলবেন কেন? জি, খোলেন সহিহ বুখারীর 350 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দাইনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাদিম মিন ইহদাকুন্না। নারীদেরকে বললেন, পুরুষের চেয়ে তোমাদের জ্ঞান কম, পুরুষের চেয়ে তোমাদের বুদ্ধি কম, পুরুষের চেয়ে তোমাদের ধর্ম পালন দ্বীনদারিতা কম, পুরুষের চেয়ে জ্ঞানে কম, পুরুষের চেয়ে ধর্ম পালনেও কম। তারপরে বলছেন, আযহাবা লিলুব্বির রাজুলিল হাদিম, একজন সচেতন, মেধাবী, সূক্ষ্মদর্শী পুরুষকে নারী যত দ্রুত কন্ট্রোল করতে পারে, নারী যত দ্রুত বশে আনতে পারে, আর কেউ পারে আমি জানি না, আমি দেখিনি। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। পুরুষের চেয়ে নারীর বুদ্ধি কম, পুরুষের চেয়ে নারীর জ্ঞান কম, পুরুষের চেয়ে নারীর দ্বীনদারিতা, ধর্ম পালনও কম। কিন্তু একজন পুরুষকে পটানোর জন্য, একজন পুরুষকে ফাঁদে ফেলার জন্য নারীর চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। আছে? জি না। একজন যুবতী একজন যুবকের সাথে 5টা মিনিট কথা বলবে। কয় মিনিট? 5 মিনিট কথা বলবে। ওই যুবককে 5 বছর তার পিছনে পিছনে ঘুরিয়ে নিয়ে বেড়াবে। এই জাতি, কারণ আল্লাহ তাদেরকে ওইভাবে সৃষ্টি করেছেন। পুরুষের আদম আলাইহিস সালাম যখন জান্নাতে একাকিত্ব বোধ করছিলেন, বড় একাকিত্ব বোধ করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের একাকিত্ব দূর করার জন্য, পৃথিবী আবাদ করার জন্য আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। তাদেরকে সেই আকর্ষণ দিয়ে, সেই কণ্ঠ দিয়ে, সেই মায়া দিয়ে আল্লাহ তৈরি করেছেন। সম্মানিত উপস্থিতি, বাস্তব তাই। একটা পুরুষকে ঘায়েল করতে সবচেয়ে বড় অস্ত্র হলো কি? নারী। সময় যেহেতু কম, আপনাকে আমি বুঝাতে সক্ষম, আপনাকে আমি বুঝাতে সক্ষম ইনশাআল্লাহ যে কথাগুলোর বাস্তবতা আছে। দেখেন, একটা ছেলের বিয়ে হয় সাধারণত কয় বছর? বাংলাদেশের আইন বলেন 21 বছর। 21 বছরের নিচে যারা আছো, কাল থেকে ফিডার খাবা। তোমরা শিশু, কাল থেকে ফিডার খেও। জাগগে, যেটা বলছিলাম, 21 বছরে কি হবে? বিবাহ হবে। তাহলে একটা ছেলে জন্মগ্রহণ করে 21 বছর পর্যন্ত কার সাথে আছে? মা বাবার সাথে। কার সাথে? মা বাবার সাথে। মা বাপ ছাড়া কিচ্ছু বুঝে না ছেলেটা। মা ছাড়া কিছুই বুঝে না, বাপ ছাড়া কিছুই বুঝে না। কয় বছর? 21 বছর যাবত।
বাবা মাই পছন্দ করে একটা বিয়ে দিল। ছেলে বাপ মায়ের এতই ভক্ত, বাপ মা ছাড়া বুঝে না। বাপ মাকে বলেছে তোমরা যেটা পছন্দ করে দেবে সেটাই বিয়ে করবো। বাপ মাই পছন্দ করে বিয়ে দিল। বিয়ে দেওয়ার 6 মাস যায় না, 1 বছর পার হয় না, 8 মাস পার হয় না, ওই ছেলেই বাপ মাকে বলে তোমাদের সাথে হবে না, সংসার আলাদা করে দাও। আছে না নেই? আপনার সমাজে নেই এরকম? 21 বছর থাকতে পেরেছে বাপ মার সাথে, আর তার সঙ্গী বাপ মাই পছন্দ করে দিল, আর 6 মাস যাচ্ছে না ওই বাপ মার সাথে থাকা যাবে না। এই বরকত কোত্থেকে আসলো? এটা বাস্তবতা না? মানে কিভাবে ছেলেটাকে কন্ট্রোল করেছে আপনি দেখেন, কিভাবে কন্ট্রোল করেছে। যে ছেলেটা তার ভাই বোনদেরকে প্রত্যেক মাসে এটা কিনে দেয় ওটা কিনে দেয়, ছেলে চাকরি করে, বিয়ের পরে 3 মাস যায় না, সব বন্ধ, আর কাউকে দেওয়া যাবে না। আপনি চিন্তা করেছেন কত দ্রুত কন্ট্রোল করেছে? 21 বছরের সাধনা 2-3 মাস আউট। সম্মানিত উপস্থিতি, শুধু এটা নয়, আরো দেখেন আপনার এলাকার লাইলি মজনু নাই? প্রেম করে না ছেলে মেয়ে? প্রেম করে না? করে না? দেখেন একটা মেয়ের প্রেমে মজে গেল, মজে যাওয়ার পরে হঠাৎ দেখেন নিরুদ্দেশ, ছেলেও নাও মেয়েও নাই, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন টাকা পয়সা কিচ্ছু চায় না, দুজন পালিয়ে গেছে। দেখেছেন কিভাবে? হ্যাঁ, মানে আয়স হয়েছে, মানে মাথা ওয়াশ করেছে কিভাবে, দেখেছেন ওয়াশটা কিভাবে হয়? এটা কার বরকত হচ্ছিল? ওই মেয়েটা না? দেখেন 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, যে আশঙ্কা করেছেন, তার বাস্তবতা আপনি মিলিয়ে দেখেন। যে আশঙ্কা করেছেন তার বাস্তবতা মিলিয়ে দেখেন। যে একজন পুরুষকে ঘায়েল করতে তোমরা যত দ্রুত পারো আর কেউ পারে আমি জানি না, একই রকম কথা বলেছে। এই হাদিস সহিহ বুখারী মুসলিমের। সহিহ বুখারী মুসলিমের আরেকটি হাদিস, সহিহ মুসলিমের 7114 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, নারীর চেয়ে বড় ফিতনা পুরুষের জন্য আমি আর রেখে যাইনি। পুরুষের জন্য ফিতনা বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান, আমি আমার পরে সবচেয়ে বড় ফিতনা রেখে গেলাম পুরুষের জন্য, সেটা হলো নারী জাতি। নারী জাতির চেয়ে পুরুষের জন্য বড় ফিতনা আর দুনিয়াতে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বাস্তবে দেখেন একটা ছেলেকে যত দ্রুত নারী দিয়ে ঘায়েল করা যায়, অন্য কিছু দিয়ে ঘায়েল করা যায় না। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, শয়তানের সবচেয়ে বড় টোপ, শয়তানের সবচেয়ে বড় ফাঁদ, যুব সমাজকে নষ্ট করা, পুরুষকে নষ্ট করার নারী জাতি। দেখুন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে খুব ভালোই ছিলেন, তাদেরকে জান্নাত থেকে বের করার ফাঁদ পাতলো শয়তান। হাওয়া আলাইহিস সালামকে কেন্দ্র করে শুরু করলেন, নিষিদ্ধ গাছের ফল খাইয়ে ছাড়লেন। প্রথম মিশন, 2 জনের পোশাক খুলে দিলেন। খুলে দিলেন না? 2 জনের পোশাক খুলে গেল। তাহলে পুরুষ নারী পরস্পরকে ল্যাংটা করার এই কঠিন দুরভিসন্ধির পিছনে যে কালপিটের সাধনা, সেই থেকে তার নাম হলো কি? শয়তান। পোশাক খুলে দেওয়া সেই যুগ থেকে শুরু করেছে, জান্নাত থেকে শুরু করেছে। এখনো দেখেন নারীর পোশাক নেই। নারীর পর্দা কোথার থেকে? মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত। বড় জোর খুলতে পারে হাতের তালু, পায়ের পাতা, আর জরুরি প্রয়োজন যেগুলো, সেগুলো চেহারা খুলতে পারে, জরুরত ছাড়া খোলা উচিত নয়। বহু সালাফি বিদ্যানের একই মাসালা, যে জরুরি প্রয়োজন ছাড়া নেকাব খুলতে পারবে না। ফিতনার যুগে তাদেরকে মুখ ঢেকে রাখতে হবে। যেখানে এই 3 জায়গা ছাড়া খোলার সুযোগ নেই, সেখানে আপনার আমার ছেলে মেয়ে ওন্না না নিয়ে রাস্তায় বের হয়। নেই? ওন্না ছাড়া রাস্তায় বের হচ্ছে। যান
শহরগুলোতে যান, গ্রাম অঞ্চলে হয়তো বা নাও থাকতে পারে, গ্রাম অঞ্চলে ওন্না থাকে যেভাবে, এভাবে না, ওন্না এভাবে আছে, ওন্নাটা গ্রাম অঞ্চলে একটু গলায় পেঁচিয়ে দিয়ে রাখে, আর শহর অঞ্চলে যান ওন্না ছাড়ে, ওন্নাই নাই। আপনি যান ঢাকায় যান, রাজশাহীতে যান, হাজার হাজার মুসলিম নারী পাবেন যাদের ওন্নাই নাই। জাহেলি যুগের নারীর চেয়ে ওরা খারাপ। আপনি বলবেন কেন? জি, আপনার ছোট্ট একটা ঘটনা শোনাই। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, একজন মহিলা, পতিতালয়ের মহিলা, পতিতা বৃত্তির সাথে সম্পৃক্ত, পতিতা বৃত্তি তো বুঝেন সবাই, ব্যভিচারিণী মহিলা, হেঁটে যাচ্ছিল মরুভূমি দিয়ে, একটা কুকুরের পানির খুব প্রয়োজন, কুয়ার চারপাশে ঘুরছে, সবার জানা না কাহিনী? কুকুর কূপের চারিদিকে ঘুরছে পানির জন্য, কিন্তু পানি নিচে আর পান করতে পারছে না। তখন মহিলা কি করেছিল? কুকুরকে পানি পান করেছিল। কি দিয়ে? চামড়ার মুজা দিয়ে পানি তুলেছিল। তো পানি ছিল নিচে, মুজা তো নামবে না, তখন করলো কি? মাথায় ওড়না ছিল, তার ওড়নাটা খুলে ওড়নার কোনা বাঁধলো কোথায়? মুজায় দিয়ে পানিতে নামায় দিল, মুজা ভর্তি পানি উঠে কুকুরকে খাওয়ালো। আল্লাহ এত খুশি হলেন তার এই দয়া দেখে, যে তুই একটা পতিতালয়ের নারী, তোর এত দয়া, যা তোর সব পাপ ক্ষমা করে দিলেন। তিনি তো রহমান, তিনি রহিম, অসীম দয়ালু, অসীম দয়া, তার দয়ার সীমা নেই, শেষ নেই, ক্ষমা করে দিলেন। আমি যেটা বোঝানোর জন্য আপনাকে হাদিসটি স্মরণ করাতে চেয়েছি, জাহেলি যুগের পতিতালয়ের ওই নারীর মাথায় কি ছিল? ওড়না ছিল। পায়ে কি ছিল? মোজা ছিল। আপনি চিন্তা করেন, হাদিসের শব্দ তো এগুলো। পায়ে মোজা ছিল, গলায় ওড়না ছিল, মাথায় ওড়না ছিল। আর এখনকার নারীর কোথায় মোজা, কোথায় ওড়না? ওড়নাই নেই। তাহলে জাহেলি যুগের চেয়ে আমরা খারাপ হয়নি? থেকে আসবে, কাছে এসে দেখবে লাভ নেই, ইনটেক, ঘুরে যাবে, যাবে না? যেখানে লাভ নেই, এটা ইনটেক মাল, এটা একেবারে ঢাকা আছে পরিপাটি, কোন লাভ নেই, এখানে ঘুরে যাবে। যে নারী পর্দা করে, বখাটে নারী দূর থেকে বখাটে ছেলে আসবে, ঠিক কাছে এসে দেখবে একদম পরিপাটি, হাতে মোজা, পায়ে মোজা, নেকাব লাগানো, বোরকা পরা, চোখটা একটু খোলা থাকার কথা, সেটাও কালো চশমা দিয়ে ঢাকা, মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত পশম দেখা যায় না। এর ভিতরে এই পর্দার কালো কালো মোড়কের মধ্যে যে মেয়েটা আছে, বোঝা যায় না বয়স 20 না 25 না 40 না 50, বুড়ি না ছুড়ি, কালা না ধলা, কিচ্ছু বোঝা যায় না। ডিস্টার্ব করবে? ডিস্টার্ব করবে না, যে লাভ নাই। যুবক এসে বলবে লাভ নাই, ঘুরো, এখানে কোনো কাজ নেই, কারণ বুঝাই যায় না এর বয়স কি, বুঝাই যায় না চেহারা সুরত কি, ঘুরে যাবে। যখন মিষ্টির প্যাকেট উল্টিয়ে দিয়ে, আলগা করে দিয়ে, খালি করে দিয়ে আপনি ওয়াশ করেন, ভয় দেখান, কাজ নেই। মাছি মিষ্টির সাথে আলাদা আকর্ষণ আছে, ও যুদ্ধ করে মিষ্টি খাবে, জীবন দিয়ে মিষ্টি খাবে মাছি। ঠিক যুব সমাজ তাই, যখন উলঙ্গ করে দেবেন নারীকে, নারীর সৌন্দর্য যখন প্রকাশ করে দিবেন, তখন যুবক জীবনের ঝুঁকি নিয়ে হুমড়ি খেয়ে পড়বে, তোয়াক্কা করবে না জীবনের। দেখেন, যারা অবৈধ কর্মের সাথে সম্পৃক্ত, বাপ মা যদি মেনে না নেয়, বাপ মা যদি বলে যে তুই ওগুলো বাদ দে, না হলে ত্যায্যপুত্র করবো, বাড়িতে ঢুকতে দেবো না, ও রাজি আছে, তোর ত্যায্যপুত্র, তোমার বাড়ি চাই না, তোমার গাড়ি চাই না, কিচ্ছু চাই না, আমি এটাকে চাই। নেই, বাস্তবতা এগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইঙ্গিতগুলো দিয়েছেন, শয়তান তার জায়গায়, রাইট জায়গায় আছে, কিন্তু আপনি আমি বুঝতে পারিনি। সচেতন হতে হবে, আপনাকে আমাকে দায়িত্বশীল হতে হবে, বাবাকে দায়িত্বশীল হতে হবে, দায়িত্ববানের পরিচয় দিতে হবে, তাহলে এগুলো ফেরানো সম্ভব, না হলে সম্ভব নয়। ও যুবক, তুমি আরেকটা মেয়েকে নষ্ট করার পিছনে ঘুরছো, তোমাকে একটা হাদিস শোনাই। যুবকরা মনে রাখো, এই মাহফিলগুলো
কিছু যুবক টার্গেট করে আসে, এই মাহফিলগুলোতেও কিছু যুবক টার্গেট করে আসে যে তার মনের মানুষের সাথে কিছু সময় টাইম পাস করবে। শুনে রাখো যুব সমাজ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে দাস দিচ্ছেন। মসজিদে নববীর মধ্যে দাস চলাকালীন এক যুবক দাঁড়িয়ে গেলেন। যুবক দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জিনা করার অনুমতি দেন, আমাকে ব্যভিচার করার অনুমতি দেন। যুবক বলছে, সেই বৈঠকে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিরা আছেন, সাহাবীরা আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এমনি তো রাগী মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিনা করার, ব্যভিচার করার অনুমতি চাচ্ছে। যুবকের রাজপর্দা কি? সাহাবীরা দাঁড়িয়েছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু অনুমতি দেন, তার বডি থেকে কাল্লাটা নামিয়ে দেয়, তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়, শুধু অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর থামো, তোমরা রাখছো কেন, থামো। কাছে ডাকলেন যুবককে, শোনো, কাছে আসো। কাছে নিয়ে বলছেন, কি বললে তুমি? বলছে, আমাকে জিনা করার অনুমতি দেন, ব্যভিচার করার অনুমতি দেন। কেন? আমার বিয়ে করার এখন সক্ষমতা নেই, কিন্তু আমি নিজেকে কন্ট্রোলও করতে পারছি না, নিয়ন্ত্রণও করতে পারছি না। তো যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি হয়তোবা নিজেকে ধরে রাখতে পারবো না, ব্যভিচারে জড়িয়ে যাব, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবকরা একটু মনে রেখে দিও, যুব সমাজ মনে রাখো, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কিছু প্রশ্ন উত্তর। তোমার বোনের সাথে যদি কেউ ব্যভিচার করতে চায় তুমি কি করবে? বলেন কি? তাকে ছাড় দেব, কোনো সুযোগ নেই। আচ্ছা ঠিক আছে, তোমার মায়ের সাথে যদি কেউ ব্যভিচার করতে চায় মেনে নিবে? বলেন কি? আরো রেগে গেল। তোমার খালার সাথে যদি কেউ জিনা করতে চায়? অসম্ভব। তোমার ফুপুর সাথে যদি কেউ জিনা করতে চায়? না, সম্ভব নয়। তাহলে তোমার মায়ের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুপুর সাথে, তোমার বোনের সাথে কাউকে জিনা করতে দিবে না, মারবে, মেরে ফেলবে, অনেক হুমকি তোমার। তো যুবক, তুমি যে জিনা করবে আর একটা মেয়ের সাথে, তো সেটাও তো কারো বোন, সেটাও তো কারো খালা, সেটাও তো কারো মা, বা সেটাও তো কারো ফুপু, সে মেনে নিবে না? তা তো মেনে নিবে না, তাহলে তুমি কেন করবে? বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন যে না, তুমি যেমন চাও না এটা আরেকজনও চায় না, ওর বোনের কেউ নষ্ট করে। যাও, তুমি আল্লাহর কাছে ধৈর্য ধরো। দোয়া করে দিলেন। সাহাবীরা, উপস্থিত বৈঠকে সাহাবীরা বলছেন যে আমরা বেঁচে থাকা পর্যন্ত দেখেছি কোনো বেগানা নারীর দিকে ওই যুবক চোখ তুলে তাকাতো না। হাদিস সহিহ। কি দিয়ে বোঝাবো যুবক? তুমি আরেকজনের বোনকে নিয়ে ফষ্টি করো, এই কাজ যদি তোমার মায়ের সাথে করে তুমি মেনে নিবা? তোমার ফুফুর সাথে করে তুমি মেনে নিবা? তোমার খালার সাথে করে তুমি মেনে নিবা? তোমার বোনের সাথে করে তুমি মেনে নিবা? যারা বউকে লিপ্ত আছো, তোমার স্ত্রীর সাথে যদি আরেকজন ফষ্টি করে তুমি মেনে নিবা? তুমি মেনে নিবা না। তোমার রক্ত গরম হয়ে যায়। তাহলে তুমি কেন আরেকটা মেয়েকে নষ্ট করতে গিয়েছো? সেটাও তো কারো বোন, সেটাও তো কারো খালা, সেটাও তো কারো ফুপু, কারো মা, কারো স্ত্রী। সম্মানিত উপস্থিতি, এই পথ থেকে ফিরে আসতে হবে। এখানে যুব সমাজকে যেমন নসিহত, পাশাপাশি মা বোনদেরকে নসিহত করি যে আপনি নিজেকে পর্দার মধ্যে নিয়ে আসেন। যে কথা বলছিলাম, মা বোন আপনি নিজেকে পর্দার মধ্যে নিয়ে আসেন। আমি উদাহরণ মিষ্টি দিয়ে দিয়েছি আপনাকে অপমান করার জন্য নয়, আপনাকে হাত চোখে আঙ্গুল দিয়ে বুঝানোর জন্য, বাস্তবে একটা প্রেক্ষাপট দেখানোর জন্য। কোরআন মাজিদের ভাষ্য অনুযায়ী মুসলিম পর্দানসীন মুমিনা নারীরা হচ্ছে ঝিনুকের মধ্যে সুরক্ষিত মুক্তা সদৃশ। ঝিনুকের মধ্যে সুরক্ষিত মুক্তার
নিজেকে ওই জায়গায় নিয়ে আসেন, পর্দার মধ্যে নিয়ে আসেন। আপনি হাতে মোজা পরেন, পায়ে মোজা পরেন, কালো বোরকা পরেন, এক কালারের বোরকা পরেন, ঢিলে ঢালা বোরকা পরেন, চোখে কালো চশমা পরেন, আপনার একটা পশম যেন অন্য পুরুষ দেখতে না পায়। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবে, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, ইফতিজিং করতে পারবে না, আপনার বেইজ্জতি করতে পারবে না। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকে বলেন, স্ত্রীদেরকে বলেন, কন্যাদেরকে বলেন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, বড় চাদর দিয়ে যেন তারা নিজেকে ঢেকে রাখে। যালিকা আদনা ইয়াসনা, তাদেরকে চেনা সহজ হবে। ফারাইল দেয় না, এদেরকে কেউ উত্তপ্ত করতে পারবে না, ইফতিজিং করতে পারবে না। ইফতিজিং শব্দের জন্মই হলো 10, 15, 20 বছর আগে। ইফতিজিং শব্দের প্রতিশব্দ আরবি শব্দ 1500 বছর আগে কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, খোলেন সূরা আহজাবের 59 নম্বর আয়াত, ফালা ইউজাইনা, কেউ উত্তক্ত করতে পারবে না। উত্তক্তের ইংরেজি তো ইফতিজিং। নারীরা যদি হিজাব পরে, পর্দা করে, কারো সাধ্য নেই তাকে নষ্ট করা, সুযোগই নেই। প্রমাণ দেখবেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ব্যভিচারের আঙ্গুল যখন আব্দুল্লাহ ইবনে ওবাই মুনাফিক সর্দার তুলল আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ব্যভিচার করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না? জানতেন না? গায়েব জানতেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না? জি না, গায়েব জানতেন না। দুই একজন বলে ফেলেছেন গায়েব জানতেন, জি না, জানতেন না। যদি কেউ বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, যদি কেউ বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, তাহলে নতুন করে আবার আজকে কালেমা পড়ে তাকে মুসলিম হতে হবে, কারণ তার ঈমান নেই। আমার একটা বই আছে, ঈমান ভঙ্গের কারণ, ঈমান ও ইসলাম ভঙ্গের কারণ। বইটা আপনি স্টেজে পাবেন শেষে, আপনি বইটা নিয়ে দেখেন, দলিলগুলো সেখানে দিয়েছি। তাকে নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে যদি কেউ আকীদা পোষণ করে। না, গায়েব জানতেন না, নবী গায়েব জানতেন না, আমাদের বাংলাদেশের পীর ফকির ল্যাংটারা নাকি গায়েব জানে। আশ্চর্য বাংলাদেশ, ল্যাংটা পীর। ল্যাংটা পীর নেই? সিলেটে আছে ল্যাংটা পীর, ফরিদপুর শরীয়তপুরে আছে ল্যাংটা পীর। আমি বাংলাদেশে 3 জায়গায় 3 ল্যাংটা পীরের মাজার দেখেছি ওয়াজ করতে গিয়ে। তো ল্যাংটা পীর ভাই, ফরজ ঢাকা, লজ্জাস্থান ঢাকা ফরজ না সুন্নাহ? ফরজ। লজ্জাস্থান ঢেকে রাখা ফরজ। তো যে ফরজ ঢাকে না সে ল্যাংটা নাকি আবার এদের পীর? তাহলে কি আশা করবেন? আর কিছু আশা করা আছে? সম্মানিত উপস্থিতি, কাউকে কটাক্ষ করা না, যেটা বাস্তব সেটা আমি বলছি আপনাদেরকে। তো যে কথা বলছিলাম, আপনি পর্দা করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন আঙ্গুল তুলল, ব্যভিচারের লম্বা কাহিনী, বানি মুস্তালিকের যুদ্ধ, সহিহ বুখারীর 4141 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 10টা আয়াত নাজিল করলেন, যে 10টা আয়াত দিয়ে প্রমাণ দিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিদুষী, পর্দানশীনা, পবিত্র নারী, কোন দুশ্চরিত্র পুরুষ তাকে স্পর্শ করেনি। আল্লাহ কোরআন মাজিদে আয়াত নাজিল করে প্রমাণ করেছেন। মুসলিম বোন, আপনার সম্মান দেখেন, কোরআন মাজিদে মা জাতির সম্মান দিয়েছেন, তাদের পর্দার সম্মান দিয়েছেন কিভাবে। হাজেরা আলাইহিস সালামের ঘটনার দিকে খেয়াল করেন, সহিহ বুখারীর হাদিস, বানি ইসরাইলের নবীদের কাহিনীর মধ্যে রয়েছে সহিহ বুখারীতে। হাজেরা আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট ঘটনা, সেটা হলো সারা আলাইহিস সালাম বাদশা চেয়েছিল সারা আলাইহিস সালামের সাথে ব্যভিচার করতে, পেরেছিল? জি না, পারেনি। আল্লাহ হেফাজত করেছিলেন। যাকগে, সেটা এক লম্বা কাহিনী, সব মিলিয়ে আমি বলতে চাই, আপনার পর্দা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা যদি 3-4টা কাজ করে, নারীরা যদি 4টা কাজ করে, 5 ওয়াক্ত সালাত পড়ে, ফরজ সিয়াম পালন করে, স্বামীর খেদমত করে, পর্দা করে, কয়টা? 5 ওয়াক্ত সালাত, ফরজ সিয়াম, স্বামীর খেদমত আর পর্দা। কিল আলাহা, ওই
নারীকে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শি'তি, জান্নাতের সব দরজা তোমার জন্য খোলা, যেটা দিয়ে খুশি প্রবেশ করো। শুধু 5-4টা কাজ, খুব সহজ নারীদের জন্য। ফরজ সালাত, ফরজ সিয়াম, পর্দা আর স্বামীর খেদমত। ফরজ সালাত, ফরজ সিয়ামের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে, মাশাআল্লাহ। দেখেন, পুরুষের চেয়ে অনেক ক্ষেত্রে নারীরা এগিয়ে, কিন্তু পরের দুটাতে গিয়ে পিছিয়ে যায়, স্বামীর খেদমতে গিয়ে পিছিয়ে যায়। অধিকাংশ নারী স্বামীর খেদমত ঠিক মতো করে না, স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, স্বামীর আয় রোজগারে সন্তুষ্ট প্রকাশ করে না অধিকাংশ নারী। আর একটা হেরে যায় কোথায়? পর্দাতে। সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লামারা হুমায়দেরকে আমি দেখিনি। দুই শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে কওমুম মাহুম সিয়াতুন কাদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, যাদের হাতে রাখালের মতো গরু চড়ানোর লাঠি থাকবে, অন্যায় ভাবে মানুষকে পিটাবে। দুই নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা রুসুহুন্না কাসনিমাতিল মুক্তিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। এমন নারী, যে নারী পোশাক পরে ল্যাংটা থাকে, পোশাক পরে উলঙ্গ থাকে, মানে উলঙ্গ পোশাক পরে। মুমিলাতুন মাইলা, অন্যের দিকে নিজেকে আকৃষ্ট করে, নিজেও আকৃষ্ট হয় অন্যের দিকে, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজেও অন্যের দিকে আকৃষ্ট হয়। লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধও পাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে জান্নাতে যেতে দ্রুতগামী যানবাহনে 40 বছর লাগবে, এত দূর থেকে। জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, সুঘ্রাণ পাওয়া যাবে জান্নাতে যেতে 70 বছর লাগে, এত দূর থেকে। এখান থেকে সোনাতলা যেতে কতক্ষণ লাগবে? 12-13-14 কিলোমিটার, তাই না? আধা ঘন্টা। তাহলে আধা ঘন্টা নয়, কয় বছর? 70। আর এক হাদিসে এসেছে জান্নাতে যেতে 100 বছর লাগে, এত দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। 100 বছর দূরের পথ থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। 3টা হাদিসে অকাট্য সহিহ। আর একটা হাদিস আছে, যে হাদিস নিয়ে কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন, আবার কেউ হাসান বলেছেন। সে হাদিসে রয়েছে জান্নাতে যেতে 500 বছর লাগবে, 500 বছরের দূরের পথ থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। আপনি চিন্তা করতে পারেন জান্নাত কি জিনিস। আদাতু লিবাদিয়াস সালিহিন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আমি আমার বান্দার জন্য এমন জান্নাত তৈরি করেছি মালা আইনুন রাত, যা চোখ কোনদিন দেখেনি, কোনদিন দেখেননি চোখ। ও যুবক, তুমি যাকে তাকে দেখে মনে করছো মনে হয় পৃথিবীতে এটা সবচেয়ে সুন্দরী, এর চেয়ে সুন্দরী কেউ নেই, বিশ্ব সুন্দরী। আরে বিশ্ব সুন্দরী কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দরী, গোটা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীটাও যদি তুমি দুনিয়াতে দেখো, জান্নাতে যখন দেখবা, হুর দেখবা, তখন দেখবা কি এগুলো, কিছুই না। চোখ কোনদিন দেখেনি এমন জান্নাত আল্লাহ তৈরি করেছেন। ওয়ালা উদনুন সামিআত, কান কোনদিন শোনেনি এত সুন্দর জিনিসের বর্ণনা। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, আরে দেখা তো দূরের কথা, শোনা তো দূরের কথা, অন্তর কোনদিন কল্পনা করতে পারেনি এত সুন্দর করে আল্লাহ জান্নাত তৈরি করেছেন। কল্পনা শক্তি হার মানাবে, কল্পনায় করতে পারবে না যে জান্নাত এত সুন্দর হতে পারে। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত পৃথিবী বিক্রি করে দিলেও জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম হবে না। কি তৈরি করেছেন আপনি, হিসাব করতে পারেন? যে হুরটা দেওয়া হবে একজন জান্নাতি মানুষকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পায়ের বর্ণনা দিতে গিয়ে বলছেন চামড়া ভেদ করে গোশত দেখা যাবে, মানে কাঁচের চেয়েও স্বচ্ছ হবে চামড়া। চামড়া ভেদ করে গোশত দেখা যাবে, গোশত ভেদ করে হাড্ডি দেখা যাবে, হাড্ডি ভেদ করে হাড্ডির মধ্যে যে নরম পদার্থ ক্যালসিয়াম থাকে সেটা দেখা যাবে।
আপনি চিন্তা করতে পারেন, তাহলে কাঁচ ফেল এত স্বচ্ছ, চিন্তা করতে পারেন জান্নাত। হে মুসলিম বোন, যুব সমাজ, এই জান্নাত মানুষের জন্যই কিন্তু আল্লাহ তৈরি করেছেন। তুমি নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করো, প্রস্তুত করো। সেজে গুজে বেপরদা হয়ে, নগ্ন পোশাক পরে, উলঙ্গ পোশাক পরে রাস্তায় যদি বের হও, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ নসিবে জুটবে না। পেতে হলে হিজাব পড়তে হবে। লাভ দুইটা। মুসলিম বোন, তুমি যদি হিজাব পরো, নিজেকে পর্দা করো, তাহলে তুমি বেঁচে যাবে জাহান্নাম থেকে, পাশাপাশি যুবক ভাইরা বেঁচে যাবে নারীর ফিতনা থেকে, যুব সমাজ বেঁচে যাবে নারীর ফিতনা থেকে। হ্যাঁ যুবতী বোন, তোমার সাজার দরকার, তোমার মেকআপ দরকার, পরিপাটি মনের মাধুরী মিশিয়ে সাজো একজন পুরুষের সামনে, তিনি হলেন স্বামী, সেকেন্ড কোন ব্যক্তি নেই। যেভাবে খুশি সাজো, যত ছোট পোশাক পরার মন চাই পরো, একজনের কাছে তিনি হলেন স্বামী, সেকেন্ড কোন ব্যক্তির কাছে এই সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে নব্য জাহিলিয়াতের বড় একটা সমস্যা কি বলেন তো? কি বললাম? বেপরদা। এটা করতে হবে, মনে রাখবেন। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন প্রকার ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। কয় প্রকার? তিন প্রকার ব্যক্তির জন্য জান্নাত হারাম। তিন প্রকারে এক প্রকার বলেছেন, তিন প্রকারে এক প্রকার বলেছেন, ওয়াদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খালাস। দায়ুস হলো এমন পুরুষ যে পরিবারে নারীদের বেপরদায় থাকার সুযোগ দেয়। যে পুরুষ পরিবারের নারীদের বেপরদায় থাকার সুযোগ দেয়, সে হলো দায়ুস, তার জন্য জান্নাত হারাম। আপনি রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি সকালে ইশরাকের সালাত আদায় করেন, চাস্তের সালাত আদায় করেন, আওয়াবিনের সালাত আদায় করেন, ফরজ তো পড়েন পড়েন, নফল পড়েন, অথচ আপনার মেয়ে বোরকা ছাড়া, ওড়না ছাড়া, এমনি শর্ট পোশাক পরে কলেজে যায়, বাজারে যায়, রাস্তায় বের হয়েছে। আপনি একদিক দিয়ে নেকি কামাচ্ছেন, আর একদিক দিয়ে সে ফুটতে উড়িয়ে আসছে। বালতির তলা ছিদ্র থাকলে আপনারা কি বলেন? কানা না ছিদ্র? নাকি ছিদ্র? ছিদ্র কানা। বালতির তলা কানা, ছিদ্র। এই বালতিতে আপনি পানি ঢালছেন, পানি ঢালতে আছেন, বালতি ভরুক তারপরে নিয়ে যাব। ভরবে বালতি? কেন ভরবে না? ছিদ্র, চেরা, কানা, বালতির তলা থাকবে না। ঠিক আপনি রাত দিন ইবাদত করেন, কিন্তু আপনার অধীনস্থ সারা দেশের মহিলা নিয়ে আপনার ভাবনা না, আপনার ভাবনা আপনার অধীনস্থ মহিলা। আপনার অধীনে যে কয়েকজন নারী আছে, সে কয়েকজন তারা যদি বেপরদায় থাকে, তাহলে আপনার আমল নামার তলা ছিদ্র, ফুটো, তলাবিহীন ঝুড়ি, ওই জায়গায় টিকবে না আমল। আপনি একদিক দিয়ে করছেন, আর একদিক দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। তাহলে সচেতনতা দরকার। এক নম্বর, ফিরে আসেন। অধীনস্থ নারীদের বেপরদার কারণে পুরুষটা জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেছেন হারাম করে দিয়েছি জান্নাত আমি এদের জন্য। আপনি যদি দলিলগুলো পেতে চান, আমি যে আলোচনা করলাম, যতগুলো দলিল পেশ করেছি, মানে এখন চেষ্টা করি, পর্যায়ক্রমে চেষ্টা করছি যে আলোচনা করবো এগুলো বই আকারে যেন থাকে। কারণ কেউ যদি চ্যালেঞ্জ মনে করে বই দিয়ে হাদিসগুলো মিলা, এই বইও আপনি স্টেজে পাবেন। শেষে অপরাধ নামে একটা বই আছে, অপরাধ, জাহান্নামে যাওয়ার কারণ। ওই জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে একটা কারণ বলা হয়েছে বেপরদা, নারীর বেপরদা। আপনি চাইলে বইটা সংগ্রহ করে আপনি হাদিসগুলো দেখতে পারেন, মিলাতে পারেন। যদি আপনি মনে করেন যে আমি ভুল আলোচনা করেছি, যদি প্রমাণ হয় কোরআন হাদিস দিয়ে ভুল, তো আমি যে কোনো সময় আপনার কাছে ক্ষমা চেয়ে যাবো, আমার কোনো আপত্তি নেই। কারণ আমি মানুষ, আমার ভুল হতে পারে, আমি নির্ভুল নই, আমি ভুলের ঊর্ধ্বে নই। দেখুন, 2 নম্বর হলো
পিছনে, বলবো না বাদ দিব? রাগ করবেন না তো? পুরুষরা খুব খুশি ছিলেন এতক্ষণ, কারণ ওয়াজ যাচ্ছিল মেয়েদের বিরুদ্ধে, খুব মজা লাগছিল শুনতে, তাই না? কিন্তু এবার যদি নিজের গায়ে পড়ে তাহলে কষ্ট পাবেন নাকি? দেখেন অনেকে এবার উঠে যেতে চাইবেন, ডানে বামে তাকাবে, উসখুস করে পালাতে চাইবে। পালাবেন নাকি? জি না ভাই, থাকেন, শেষ পর্যন্ত থাকেন, শেষ পর্যন্ত থাকেন। আপনি যদি শেষে মানতে চান মানবেন, না মানলে মানবেন না। আপনার মন না চাইলে আপনি করতে থাকেন, আপনার কবর আপনি সামলাবেন, আমি সামলাবো না। আপনার গ্রামের ওস্তাদও সামলাবে না, হুজুরও সামলাবে না। আপনার কবর আপনি হিসাব দিন। তবে শোনার অনুরোধ জানাচ্ছি, যদি আল্লাহ হেদায়েত করেন। জি, পিছনে কথা বলেন না। 2 নম্বর, নব্য জাহেলিয়াতের 2 নম্বর হলো নেশা জাতীয় দ্রব্য সেবন করা। কি বলেন তো? নেশা জাতীয় দ্রব্য সেবন করা হালাল না হারাম? হারাম। খোলেন সূরা মায়েদা 90 এবং 91 নম্বর